ছিলাম যে এবারও দিল্লির সরকার বিজেপি সরকার গরিবদের জন্য ভাববে না, কৃষকদের জন্য ভাববে না, আদিবাসীদের জন্য ভাববে না। আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে বাজেট পেশ করা হয়েছে, তাতে আমাদের দেশের গ্রাম বাংলায় যারা বাস করে, গ্রামীণ খেটে খাওয়া গরিব, আধা সর্বস্ব মানুষ, সর্বহারা মানুষ, যারা দিন আনে দিন খায়, যাদের গতর সর্বস্ব, সেই লোকগুলোকে কিন্তু এবার ঠকানো হলো আবার। অর্থাৎ 100 দিনের কাজে এবারও বাজেটে টাকা কমানো হলো। 2023-24 বাজেটে ছিল 89,000 কোটি টাকা, এবার এক ধাক্কায় 3,000 কোটি টাকা কমিয়ে দেওয়া হবে। 86,000 কোটি টাকা এবার বাজেটে ধরা। আমাদের দেশে যা জব কার্ড হোল্ডার আছে, যারা গরিব মানুষ কাজ চান, এরা সকলেই যদি কাজ চায়, তাহলে যে টাকা বরাদ্দ করা হয়েছে তাতে 60-40 ভাগে কাজ করলে 14 দিনের বেশি কেউ কাজ পাবে না। অথচ 100 দিনের কাজের আইন আছে, যে কোনো মূল্যে 100 দিনের কাজ তাকে দিতে হবে। আজকে বাজেটেও দেখা গেল যে গরিব মানুষ যাতে 14 দিনের বেশি কাজ না পায়, তার পাকাপোক্ত ব্যবস্থা হলো আজকের বাজেটে। আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি আদিবাসীদের গত বছরের যে বাজেট ছিল, সেই বাজেটে 17,000 কোটি টাকা খরচা করা হয়নি। এবারও সেই আদিবাসীদের উন্নয়ন খাতে টাকা কমানো হলো। অর্থাৎ আমাদের দেশে যারা ভূমিপুত্র, যারা আমাদের দেশটাকে রক্ষা করে, কৃষক, ক্ষেতমজুর, আদিবাসী, এদেরকে ভাতে মারার ব্যবস্থা করা হলো আজকের এই বাজেটে। আমি সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের সম্পাদক হিসেবে আমাদের রাজ্যে আমি তীব্র বিরোধিতা করছি আজকের এই দিল্লির বাজেটকে। গরিব মানুষের বিরুদ্ধে এই বাজেট কখনোই আমরা মেনে নিতে পারি না।